লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ফিরআউনের সংঘর্ষ হলো কেন? ফিরআউন যদি এই কথা বললো, ঠিক আছে মুসা, তুমি যা বলতেছো, আমি তোমার যা রব আমারও তাই রব, আমি তার উপর ঈমান আনয়ন করলাম, আর তিনি যেইভাবে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে বলবেন, তিনি যেইভাবে আমাকে দেশ পরিচালনা করার জন্য নির্দেশ দিবেন তোমার মাধ্যমে, আমি ঠিক সেইভাবে রাষ্ট্র পরিচালনা করব। এতে করে কি তার ক্ষতি হতো? পরকালও তার ঠিক থাকতো, ইহকালও সে প্রধান থাকতো। তাহলে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সংঘর্ষ করার খুব প্রয়োজন ছিল না। এটা কি বোঝে নাই নাকি ব্যাকল? হ্যাঁ, সে ঠিকই বুঝছে। তার কারণ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু তাই বলেন নাই, বরং আল্লাহ এটাও বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা ওয়া নাজআলু লাকুমা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা আনতুমা ওয়া মানিত্তাবা'কুমাল গালিবুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সানাশুদ্দু আদুদাকা বিআখিকা, তোমার যে ভাই আছে হারুন, তার মাধ্যমে তোমার বাহুকে আমি মজবুত করে দিব। ওয়া নাজআলু লাকুমা সুলতানা, এবং আমি তোমাদের দুইজনকে সুলতান বানিয়ে দিব। সুলতান মানে কি? বাদশাহ বানিয়ে দিব, তোমরা দুইজন হবে বাদশাহ। ফিরআউন যদিও ঈমান আনতো, সে বাদশাহ থাকতে পারতো না। দেশের হয় সাধারণ একজন জনগণ হতো, আর না হলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ কোনো একজন দায়িত্বশীল সে হতো, প্রধান থাকতে পারতো না। কেন? তার কারণ হচ্ছে আল্লাহর রাজ, আল্লাহর হুকুমত যখন কায়েম হবে, তখন কে পরিচালনা করবেন? যিনি আল্লাহর বিধান সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত তিনি। এখন প্রত্যেক নবী এবং রসুলদের যুগের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে ছিলেন? সেই নবীরা ছিলেন, কারণ তাদের কাছে ওহী আসে কিভাবে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো ওহী নাজিল করবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ফিরআউনের কাছে তো না। ও তো সাধারণ একজন, যদি ঈমান আনতো সাধারণ ঈমানদার হতো। সে বুঝছে যে যদিও আমি ঈমান আনয়ন করি, তারপর আবার কি থাকবে না? রাজত্ব থাকবে না, আমি প্রধান থাকতে পারবো না, আমি রব্বে আলা হতে পারবো না, আমার ক্ষমতা চলে যাবে। শুধু তাই নয়, বরং যুগে যুগে একজন নবী রসুল আমাকে আপনারা দেখাতে পারবেন না ইনশাল্লাহ, যেই নবী এবং রসুল অন্যের অধীনে শাসিত হয়েছেন। তিনি কালিমার দাওয়াত দিছেন, নামাজের কথা বলছেন, ভালো কথা বলেছেন, কিন্তু আর একজনের অধীনে তিনি শাসিত হয়েছেন, এরকম একজন নবী রসুলের নাম বলতে পারবেন? যিনি নবী ছিলেন, রসুল ছিলেন, তিনি ছিলেন প্রধান। হ্যাঁ, কখনো সেটি রাষ্ট্রভিত্তিক হয়েছে, কখনো হয়েছে সমাজ ভিত্তিক, কখনো হয়েছে গোত্র ভিত্তিক, কখনো হয়েছে নির্দিষ্ট একটি পরিসর ভিত্তিক। এক এক নবীকে তো এক এক জায়গায় পাঠানো হয়েছে, সমগ্র দুনিয়াতে তো সব রসুলকে পাঠানো হয় নাই। প্রধান ছিলেন, তিনি থাকবেন প্রধান। এবার লক্ষ্য করুন, এই যে কালিমার দাওয়াত দেওয়া হলো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো রব নাই, তিনিই রব। তিনি যখন রব থাকবেন, তখন তার পক্ষ থেকে যিনি শ্রেষ্ঠ নির্বাচিত, তিনি হচ্ছেন তার প্রতিনিধি, তিনি হবেন রাষ্ট্রপ্রধান। এবার আসেন, বর্তমানে যদি এই মুহূর্তে ইসলামী খেলাফত কায়েম হয়ে যায়, সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি থেকে শুরু করে, প্রধান বিচারপতি থেকে শুরু করে, গ্রাম পুলিশ পর্যন্ত, চৌকিদার পর্যন্ত সবগুলো চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবে। কেন? তার কারণ হলো কোরআনের শাসন কায়েম হলে এ দায়িত্বে দায়িত্ববান হবেন কারা? যারা কোরআন সম্পর্কে জানেন। এখন সবগুলো তো অশিক্ষিত হয়ে গেল, কোরআনের দৃষ্টিতে চাকরি থাকবে? চাকরি পাবে কারা? যেমন বর্তমানে আমাদের কোথাও কিন্তু কোনো চাকরি নাই, আছে? কেন নাই? কারণ আমরা তো শিক্ষিত না, আমরা তো অশিক্ষিত, মূর্খ, এজন্য আমাদের কোনো চাকরি নেই। আছে, যদিও সাবেক প্রধানমন্ত্রী একটা দিয়ে গেছেন আর কি, হাত ছাড়া, পা ছাড়া, চোখ নাক ছাড়া যেমন মানুষ হয়, ঠিক এইরকম একটা সার্টিফিকেট দিয়ে গেছেন, মাস্টার্স পাস। কিন্তু এটা দেখি কোথাও কোনো কার্যকারিতা আছে? নাই। তো বর্তমান যে অবস্থা, সে অবস্থা অনুযায়ী যেমন আমরা অশিক্ষিত,
যদিও মানুষ সেটা মানে না, কিন্তু আমাদের কোথাও কোনো কার্যকারিতা নাই। ঠিক তেমনিভাবে যখনই খেলাফত কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যত চাকরিজীবী সবগুলো বরখাস্ত হবে। এদেরকে কোরআন পড়তে হবে, তাফসিরের কিতাব পড়তে হবে, ফিকহের কিতাব পড়তে হবে, হাদিসের কিতাব পড়তে হবে, এরপরে এরা হবে শিক্ষিত, তখন নতুন করে তারা নিয়োগ পাবে। এখন এই অবস্থা যদি চালু হয়, দেশের মানুষ কি মনে করছেন, আমাদেরকে ছেড়ে দিবে মোল্লাদেরকে? ছাত্ররা যে আন্দোলন করছিল, আন্দোলন থামাবে? কয় খিরে, এই কোটার জন্য আন্দোলন করলাম, চাকরির জন্য, এ চাকরি বলে আবার যায়, আর মোল্লারা বলে সব দখল করবে। হ্যাঁ, সব নবী এবং রসুল্লাহ যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিরা তারা হবেন দায়িত্বশীল। যখন এই কথা বললো, বলার সঙ্গে সঙ্গে দেশের সব মানুষেরা তখন নবী রসুলদের কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। এটা প্রাথমিক পর্যায়ে, কিন্তু শেষ পর্যায়ে কি হয়েছে আল্লাহ তাআলা সেটাই বলেছেন, আনতুমা ওয়া মান ইত্তাবাআকুমুল গালিবুন, মুসা, হারুন, তোমরাই কিন্তু বিজয়ী হবে। নবী রসুলরা প্রথম পর্যায়ে তাদের বিরুদ্ধে চারণ করেছে, কিন্তু পরবর্তীতে শেষে এসে তারাই জয়ী হয়েছে। তো যে কথা বলতেছিলাম, যে কালিমার যে ব্যাখ্যাগুলো, অর্থগুলো আমরা সংকুচিত করে ফেলে বুঝি না। এটিকে যদি বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করা হয়, সকল নবী এবং রসুলদের সঙ্গে বিরুদ্ধাচারণ করা হয়েছিল কেন বুঝতে পারতেছেন? এই কারণে। আর এই অর্থে এবং এই বিশ্বাস লালন করে যখন কোনো একজন ব্যক্তি কালিমা পড়বে, তখন এই পড়ার সঙ্গে সঙ্গে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর এর এত মহত্ব গুরুত্ব থাকার কারণেই সব নবী এবং রসুলদেরকে ওই এক কালিমার দাওয়াত দেওয়ার কথাই বলা হয়েছে, সকলে এক কালিমার দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সুন্নাত পড়ে এরপর